রাখি বন্ধনের এই বিশেষ দিনে ভাই বোনের ভালোবাসার মিষ্টি মুহূর্তকে আরও একটু রাঙিয়ে তুলতে নিয়ে এলাম একটা নতুন চমক। কোনো গ্যাস না জ্বালিয়ে তৈরি করে ফেলুন রাজভোগ সন্দেশ। কিভাবে বানাবেন চলুন দেখে নিই। প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, 1 কাপ চিনি আর 3টে এলাচ দিয়ে ভালো করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন এরকম। এবার জল ঝরানো 200 গ্রাম ছানা আমি নিয়েছি এখানে। আপনারা ছানার পরিবর্তে পনিরও নিতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ দেব আমি তাজা নারকেল। আপনারা এখানে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার একটা ডিশের মধ্যে পুরো মিশ্রণটাকে আমি ঢেলে নিয়েছি। যতটা চিনি নিয়েছিলাম ততটাই আমি মিল্ক পাউডার এখানে নেব। ভালো করে মেশাবো। মেশানো হলে আমি এখানে আমন্ড কুচি করে এর মধ্যে মিশিয়েছি। আপনারা আমন্ডের সাথেও কাজু পেস্তাও দিতে পারেন। মাখা হলে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর দেখুন কতটা জমে গেছে, সেট হয়ে গেছে সন্দেশটা। এবার এই ডিশের মধ্যে সামান্য একটু ঘি ডিশে মাখিয়ে নেব, দিয়ে ভালো করে একটু মধে নেব, নিয়ে একটা সিলিন্ডারের আকার দেব। দেখুন আমি দিয়ে নিয়েছি। এবার একটা বাটার পেপার নেব। বাটার পেপারের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটা, সন্দেশের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সাইডে এইভাবে আমি পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এইভাবে বাটার পেপারের সাহায্যে দেখুন মুড়ে নিয়ে সারা গায়েই লাগিয়ে দেবো, সন্দেশের সারা গায়ে যাতে লাগে পেস্তা কুচিগুলো। এইভাবে দেখুন আমি করে নিচ্ছি, যেভাবে করছি। দেখুন এইভাবে লাগিয়ে রোল করে খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হলে এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর দেখুন আমি বার করেছি, কত সুন্দর সেট হয়ে গেছে। বাটার পেপারটা খুলেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বাটার পেপারটাও পুরো ক্লিন। এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর জমে গেছে। এবার ছুরি দিয়ে পিস পিস করে আমি এক এক করে কেটে নেব। এইভাবে মুখে দিলেই মিলিয়ে যাবে, এত অপূর্ব হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। একবার না বানালে বুঝতে পারবেন না কত সুন্দর হয় খেতেই এই রাজভোগ সন্দেশটা। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার ডিশে আমি এইভাবে এক এক করে সাজিয়ে নিয়েছি। আর একটু আমি স্তবক দিয়েছি আরও যাতে সুন্দর হয় দেখতে, তার জন্য। আর আমার কাছে রোজ প্যাটেল ছিল, তাই আমি একটু রোজ প্যাটেল দিয়ে এইভাবে সাজিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।